Assalamu alaikum everyone, welcome to another new video from How to Learn Pro. এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কিস্তি বা ইএমআই এর মাধ্যমে আইফোন কিনতে পারবেন। আসলে এটা কি সত্যি? অনেকের হয়তো বিশ্বাস হবে না যে এই বিষয়টা সত্যি কিনা। আসলে এটা সত্যি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কিস্তি বা ইএমআই এর মাধ্যমে আপনি আইফোন কিনতে পারবেন। তো এখন চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ওকে, আইফোন কেনার জন্য আসলে আমাদের কি প্রয়োজন হবে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কোন প্রসেসে আপনি স্মার্টফোন নিতে পারেন। সেখানে আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ করছে যে ভাইয়া ওইখানে তো অনেক ব্র্যান্ডের ফোন আছে, যেমন স্যামসাং, আইফোন, তারপর হচ্ছে শাওমি, ওপো, ভিভো, সব ব্র্যান্ডেরই ফোন আছে, ওগুলা কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কিনা। আমি স্যামসাং দেখাইছিলাম যে কিস্তির মাধ্যমে কিভাবে নেবেন। তো আসলে এখানে অনেক ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে। কোন কোন ফোন নেওয়া যাবে আমি পার্ট টু পার্ট ভিডিওগুলো দিব, আপনারা পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক যে কিভাবে নেবেন, আপনারা কোথা থেকে নেবেন। সো ফোনটা নেওয়ার জন্য প্রথমে আপনার চলে আসবেন দারাজে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে এখানে ক্রিয়েট এবং সাইন আপ লেখা থাকবে, সাইন আপে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এরপর আমি এখন হোম পেজে চলে যাচ্ছি যে কিভাবে অর্ডার করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে অ্যাকাউন্টে চলে যাবেন, এখানে সেটিংস অপশন আছে, এই যে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনার সব ইনফরমেশন এখানে দিবেন, যেমন আপনি কোথায় থাকেন, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু এখানে দিয়ে রাখবেন। এটা আশা করি আপনারা পারেন, এটা খুবই ইজি ওইখানে দেওয়া। তো এই বিষয়গুলো দেওয়ার পর তো আপনি যখন দারাজে ঢুকবেন আপনার মোবাইল অ্যাপ থেকেও সেম অপশন আসবে, এখানে লেখা থাকবে যে ক্যাটাগরি। তো এখানে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ইলেকট্রনিক ডিভাইস এইখানে চলে আসবেন। এখানে আসার পর দেখেন এই যে এখানে স্মার্টফোন দেওয়া আছে, স্মার্টফোনে ক্লিক করবেন, বা স্মার্টফোনে এখানে আসার পর সরাসরি যেখানে অ্যাপেল ফোন এখানে চলে আসবেন, বা এখানে স্মার্টফোনে ক্লিক করলে হবে। এইখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ব্র্যান্ড এখানে তারা বিক্রি করতেছে দারাজের মাধ্যমে, যে ব্র্যান্ডগুলো এখানে আছে, যে ব্র্যান্ডের মোবাইলগুলো আছে সব এখানে দেখাবে। তো এইখান থেকে আপনি আইফোন যে অ্যাপলের যে লোগোটা এখানে ক্লিক করতে পারেন, বা এই যে এইখান থেকে ব্র্যান্ডের এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ভিউ মোড দেই, দেওয়ার পর এখানে অ্যাপেল থাকবে, এই যে অ্যাপেল, এখানে সব ব্র্যান্ডগুলাই দেওয়া আছে, আপনারা যেটা ইচ্ছা ওইটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি অন্য ফোনগুলা কিভাবে নিতে হয় সেগুলো দেখাবো। তো আজকে যেহেতু অ্যাপেলের ফোন নিয়ে দেখাইতেছি যে আইফোন, তো এই জন্য আমি অ্যাপেলে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে যে ফোনগুলো আছে অ্যাপেলের তারা সেল করতেছে, সব ফোনগুলো আমার সামনে চলে আসছে। এখন এখানে আছে হচ্ছে আইফোন 13, তারপর হচ্ছে 14 প্রো ম্যাক্স, আইফোন 13 প্রো ম্যাক্স, এবং অন্যান্য ফোনগুলো এখানে দেওয়া আছে, 11, 12 সবগুলাই আছে। তো এই যে এখানে দেখেন 6টা রিভিউ দেওয়া আছে, 5 স্টার রেটিং, এখানে 5টা দেওয়া আছে, এখানে 6টা দেওয়া আছে। যারা এখানে নিছে আসলে নেয় অনেক মানুষ এখান থেকে কিনে, বাট সবাই তো আসলে রিভিউ দিতে জানে না, বা রিভিউ কিভাবে দিতে হয় এটা বুঝতে পারে না। তো সেই জন্য সবাই আর কি রিভিউ দেয় না, হয়তো 10 জন এখান থেকে প্রোডাক্টগুলো নিলে একজনের রিভিউ দেয়, মানে রিভিউয়ের বিষয়টা জানে আর কি, যারা নিয়মিত এখানে কেনাকাটা করে। তো এখানে যদি আমি সিলেক্ট করব এখন আইফোন 14 প্রো ম্যাক্স 256 GB যেটা ভেরিয়েন্ট, তো এইটা আপনাদের দেখাবো যে কিভাবে কিনতে হয়। এখানে ইএমআই এর মাধ্যমে আপনারা কিভাবে নেবেন বা কিস্তির মাধ্যমে নেবেন সেটাই দেখাবো। তো এটা আমি একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নেওয়ার এইখানে এইভাবে চলে আসবে। আসার পর এখানে আপনি এটা বিষয়ে গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে এটা কি ফিচার আছে আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। আর এখানে ইমেজ দেওয়া আছে, এগুলোর ছবি দেওয়া আছে, এই যে এখান থেকে আমি মাউস কার্সার নিলে এখানে দেখা যাচ্ছে। তো এইটার দাম আসলে আপনারা অনেকে বলতে পারেন যে এখানে দাম এত কেন, এইগুলা সবগুলা হচ্ছে অফিসিয়াল ফোন, মানে আমরা যারা বাইরে মার্কেট থেকে কিনি ওগুলা আনঅফিসিয়াল থাকে, ওগুলা মানে অ্যাপেলের অথরাইজ ফোন না, ওগুলা হচ্ছে তারা পার্সোনালি যারা বিজনেস করে তারা পার্সোনালি কিনে দেন
পার্সোনালভাবে সেল করে তাদের ব্র্যান্ডিং থেকে। এগুলা হচ্ছে একদম অফিসিয়াল বাংলাদেশ আইফোন মানে অ্যাপেলের যে অফিসিয়াল সাইট আছে বা শোরুম আছে তাদের ওইখান থেকে অফিসিয়ালভাবে সেল করে। এগুলো 1 বছরের ওয়ারেন্টি আপনার পাবেন। বাইরে থেকে কিনলে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন না। আপনারা অবশ্যই জানেন এই বিষয়ে, অবগত আছেন আমি আশা করি। তো এই জন্যই এই দামগুলো এত বেশি, ঠিক আছে। তো এখানে যে ফোনগুলো আপনারা নেবেন 1 বছরের গ্যারান্টি বা সার্ভিস ওয়ারেন্টি যেটা দেয় অফিসিয়ালভাবে ওইটা পেয়ে যাবেন। এই জন্যই এত দাম, ঠিক আছে। তো আমি দেখাইতেছি এখন কিভাবে নেবেন। যাদের প্রয়োজন তারা নিতে পারেন। আমি জাস্ট দেখাইতেছি এখানে অন্য ফোন আছে আইফোনের, যেটা আপনাদের মানে বাজেটে পড়ে সেটা এখান থেকে নিতে পারবেন। তো আমি এটা দিয়ে দেখাইতেছি, সবই একই প্রসেস, একইভাবে নিতে পারবেন। তো এইখানে আসার পর আপনারা ইমেজ, তারপর হচ্ছে এটার প্রাইস এখানে দেওয়া আছে, দেন এই যে নিচে কি কি ফিচারগুলো আছে এখানে দেখতে পারবেন, সবই এখানে ইনফরমেশন দেওয়া আছে, সবই দেখতে পারবেন। এই যে একটা 5 স্টার রেটিং পড়ছে, এই যে একজন কিনছেন যে সে এখানে একটা রিভিউ দিচ্ছেন। তো এইখানে আসার পর হচ্ছে আপনি সরাসরি বাই নাওয়ে যাইতে পারেন বা অ্যাড টু কার্ট করতে পারেন। অ্যাড টু কার্ট করলে যে এখানে চলে যাবে, আপনার ফোন থেকে দেখবেন যে ডান সাইডে উপরে কোনায় এরকম একটা আইকন দেখাবে, কার্ট আইকন, ওইখানে চলে যাবে, ওইখান থেকে দেন অর্ডার করতে পারবেন। আর আপনারা সরাসরি যদি অর্ডার করতে চান তো বাই নাও এখানে ক্লিক করব আমি। এখানে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইনফরমেশনটা দেখাইতেছে যে এটা কোন জায়গায় শিপিং হবে বা আমার মানে কিভাবে আমার কাছে আসবে, কোন জায়গায় আসবে, এই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। আপনারা ওই যে আমি যে বললাম এখান থেকে প্রোফাইল থেকে এই যে ম্যানেজ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার সব ইনফরমেশনগুলো সেট আপ করে নেবেন ওইখান থেকে। তারপরে এই যে এখানে শো করবে, দেন এখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি আসলে A to Z বোঝাইতেছি কারণ অনেকেই বুঝতে পারে না এই বিষয়গুলো, সেই জন্য আমি একটু বিস্তারিত বলি। ভিডিওটা একটু লং হইতে পারে, ধৈর্য ধরে দেখেন, অবশ্যই আপনারা এখান থেকে সব বিষয়গুলো বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই বিষয়গুলো ছাড়াও অনেক হেল্পফুল বিষয়গুলো আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, এবং সামনে অনলাইন থেকে কিভাবে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন এইগুলা নিয়েও আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি, ওখানে ভিডিও দেওয়া হইতেছে। সামনে ওই চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এবং অন্যান্য সব টেকনিক্যাল যে কোনো ধরনের হেল্পফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকবো এখন থেকে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই চ্যানেলটা লাইক করে দিবেন ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে আমি আবেদন করতেছি। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আসার পর প্লেস অর্ডার, মানে এরকম দেখাবে যে এটা আপনি কিনবেন। দেন হচ্ছে প্লেস অর্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে পেমেন্ট মেথডগুলো আপনার সামনে আসবে। এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে সরাসরি এখানে পেমেন্ট করে কিনতে পারবেন, নগদ। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা ইএমআই বা কিস্তি, এই অপশনটা এখানে চালু আছে। দেন হচ্ছে নেক্সাস কার্ড, যেটা ডাচ বাংলা ব্যাংকে থেকে দেয়, সেটার মাধ্যমে নিতে পারবেন, এবং বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো আমরা যেহেতু ইনস্টলমেন্ট বা ইএমআই এর মাধ্যমে কিভাবে নেবেন সেটা দেখাবো, তো এই জন্য হচ্ছে আমরা এইখানে চলে যাব, ইনস্টলমেন্ট, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখন একটা বিষয় আপনাদের বলি, এইখানে আপনাদের কি থাকতে হবে এটা নেওয়ার জন্য। তো এইখানে ইএমআই বা কিস্তির মাধ্যমে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কোন কোন ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকতে হবে এখানে লিস্ট করা আছে, আপনারা দেখে নেন। সিটি ব্যাংক দেওয়া আছে, ইনস্ট্যান্ট ব্যাংক দেওয়া আছে, তারপর হচ্ছে লঙ্কা বাংলা ব্যাংক ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট, তারপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, এনআরবি, যমুনা ব্যাংক, এবং অন্যান্য ব্যাংকগুলো দেওয়া আছে। এই যে ব্র্যাক, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এখানে দেওয়া আছে। তো আপনাদের এই ব্যাংকগুলার কোনো একটা ব্যাংক থাকলেই হবে। যদি আপনাদের না থাকে, হয়তো ভাই বাদার, তারপর হচ্ছে আশেপাশে অনেক মানুষের থাকে না, তো সেইখান থেকে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ধরলাম যে আমার এই ব্যাংকটা আছে, ইস্টার্ন ব্যাংক বা সিটি ব্যাংক, এই ব্যাংকটা আমার আছে, আমি এই ব্যাংক থেকে নিব। ব্যাংক অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনাদের মানে একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেয়, ওই ক্রেডিট কার্ডটা এখানে লাগবে নেওয়ার জন্য। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকার পর যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড না থাকে, আপনারা অবশ্যই ব্যাংকে থেকে গিয়ে বললে আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে দিবে, এটা কোনো ঝামেলা না। ব্যাংকে গিয়ে বললে আপনাকে এটা কার্ডটা দিয়ে দিবে, তো এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। তো আমি ধরলাম এখানে সিটি ব্যাংক সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি 3 মাসের
ইএমআই ইনস্টলমেন্ট বা কিস্তিতে নেবেন নাকি 6 মাসে নেবেন। এখানে 3 মাসেও যদি নেন আপনি সেম প্রাইস পড়বে, যে 3 মাসে আপনার এই টাকাটা পরিশোধ করতে হবে। আপনি যদি 6 মাসের জন্য নেন, যে 6 মাসে এই টাকাটা পরিশোধ করবেন আপনি, তো 6 মাস সিলেক্ট করলেও এই টাকাটা থাকবে। এখানে কোনো ইএমআই যে চার্জটা থাকে, এক্সট্রা চার্জ থাকে, ওইটা দিতে হবে না। তো এখানে দেখেন 0% দেওয়া আছে, ইনক্লুডিং 0% মান্থলি মার্কআপ দেওয়া আছে এখানে। তো এখানে এক্সট্রা কোনো পে করতে হবে না, যেটা দাম ওইটা দিলেই হবে। তো এখানে এটা সিলেক্ট করতে পারেন, আমি 6 মাস সিলেক্ট করলাম, 6 মান্থ। দেন হচ্ছে এখানে যে কার্ডটা আমি বললাম যে কার্ড থাকতে হবে, ব্যাংক কার্ড, এবং কার্ডের লোডও থাকতে হবে কিন্তু। এই যে এখানে আপনার প্রথমে 31,678 টাকা, মানে আপনি এখন মানে যখন অর্ডার করবেন তখন এই টাকাটা আপনার কার্ডে থেকে কেটে নিবে। দেন হচ্ছে প্রতি মাসে এই টাকা করে, মানে 6 মাসে আমি যেহেতু সিলেক্ট করছি, 6 মাসে প্রত্যেক মাসে এই টাকা করে আপনার কার্ডের থেকে অটোমেটিক্যালি এইখান থেকে কেটে নিবে। আপনার কার্ডে অবশ্যই কিন্তু ব্যালেন্স থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তারপর হচ্ছে কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। ওই যে কার্ডের উপরে যে প্রথম চারটা করে যে সংখ্যা থাকে, কার্ড নাম্বার ওইটা, তাহলে ওইটা দিবেন। তারপর হচ্ছে কার্ড নেম, আপনার যে নামে কার্ডটা করা আছে ওই নামটা এখানে দিবেন। কার্ডের উপরে যার অ্যাকাউন্ট থাকে তার নামটা ওই কার্ডের ওইখানে দেওয়া থাকে, তো এখানে কার্ডের উপরে ওই নামটা দিয়ে দিবেন, এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে কার্ডের যে এক্সপায়ারি ডেট থাকে, যে এত 12 মাস 2024, 6 মাস 2025, 26, মানে এরকম যে থাকে না, ওই রকম দিবেন। যেমন থাকলে হচ্ছে 12/24 এরকম দিয়ে দিবেন, 12/24। তারপর হচ্ছে সিবিভি কোড, আপনার কার্ডের পিছনের সাইডে, ব্যাক সাইডে দেখবেন যে 3 সংখ্যার একটা কোড থাকে, ওই কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে পে নাও ক্লিক করলে আপনার এইখান থেকে এই পরিমাণ টাকা প্রথম মাসে যখন আপনি কিনবেন এই পরিমাণ টাকাটা কেটে নিবে অটোমেটিক্যালি। কেটে নেওয়ার পর এই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পর আপনাকে 2 থেকে 3 দিন, মানে ডেলিভারি যে তাদের যে টাইমটা আছে, দারাজের যে ডেলিভারি সময়টা আছে, যে টাইমে তারা ডেলিভার করে, 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, সর্বোচ্চ 4 দিন। তো 4 দিনের মধ্যে আপনার যে লোকেশন এই যে উপরে সেট করবেন, মানে আপনার অ্যাকাউন্টে যে লোকেশনটা সেট করবেন, ওই লোকেশনে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেন হচ্ছে ওই লোকেশন অনুযায়ী 3 থেকে 4 দিনে, এই যে এখানে যে লোকেশনটা দেওয়া থাকবে, মানে অ্যাকাউন্টে যে লোকেশনটা সেট করা থাকবে ওই লোকেশনেই অর্ডারটা হয়ে যাবে। আপনি 3 থেকে 4 দিনের মধ্যেই এই অর্ডারটা আপনার লোকেশনে পৌঁছে যাবে, এবং তারা ওইখান থেকে আপনার, যদি আপনি শহরে থাকেন, তারা গিয়ে আপনার বাসার সামনে গিয়ে ডেলিভার করে আসবে, অথবা আপনার যদি শহরের বাইরে থাকেন তাহলে আপনাকে গিয়ে তাদের অফিস থেকে ফোনটা নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে সিস্টেম। এইভাবে হচ্ছে আপনারা ইএমআই বা কিস্তির মাধ্যমে আইফোন কিনতে পারেন। এটা খুবই সহজ একটা উপায়, দারাজের মাধ্যমে নেওয়া যায়। তো এইভাবে নিতে পারবেন। এই প্রসেসটা আমি আপনাদের দেখা দিলাম, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, ভিডিওতে সব কিছুই আমি খোলাখুলিভাবে বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা আরেকবার দেখেন, দেখে কিভাবে করতে হয় এটা প্রসেসটা জেনে আপনারা অর্ডার করতে পারেন। তো এটাই হচ্ছে বিষয়। আর যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে তাদের হচ্ছে চ্যাট অপশন থাকে, চ্যাট অপশনে চ্যাট করতে পারেন। আমি একটু দেখায় দিই। এই যে এইখানে আসার পর, যেমন আপনি এই ফোনটা নেবেন, iPhone 14 Pro Max, এইটা নেবেন। এই যে ডান সাইডে দেখবেন যে চ্যাট অপশন, আপনার ফোনেও নিচে কোনো এক সাইডে থাকবে চ্যাট অপশন। এখানে চ্যাটে ক্লিক করলে আপনি সরাসরি যে এই ফোনটা সেল করতেছে, দারাজের মাধ্যমে বিক্রি করতেছে, তার সাথে সরাসরি এখানে মেসেজিং করতে পারবেন যে হাই হ্যালো, আমি এই ফোনটা নিতে চাই, কিভাবে নিব, ইএমআই এর মাধ্যমে নিব, কিভাবে প্রসেসটা, তিনি আপনাকে সব কিছু এখানে বিস্তারিত বুঝাই দিবেন। তো এইটাই ছিল হচ্ছে মেন বিষয়। তো আশা করি বুঝতে পারছেন সবাই। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কি ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগামীতে আমি ওই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।